স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে সঙ্গে আছি আমি নাফিসা হক। যাচ্ছি পুরো খবরে। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও দেখা দিয়েছে জলাবদ্ধতা, আর এতে ভোগান্তিতে পড়েছেন ওইসব এলাকার সাধারণ মানুষ। ফেনীতে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 407 মিলিমিটার। তলিয়ে গেছে শহরের অলিগলিও, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। সকল সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ফেনীতে সোমবার সকাল 9টা থেকে শুরু হওয়া বৃষ্টি থেমে থেমে চলছে মঙ্গলবার পর্যন্ত। একটানা বৃষ্টিতে তলিয়ে গেছে শহরের প্রধান সড়ক। শহরের রামপুর, শাহিন একাডেমি, পাঠানবাড়ি, নাজির রোড, পেট্রো বাংলা সহ বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এছাড়াও বাড়ছে সীমান্তবর্তী 3 নদী মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর পানিও। রাস্তাঘাটে চলাচল কষ্ট হওয়ার কারণে আমাদের ইনকাম বন্ধ হয়ে গেছে। এই দোকানের ভিতরে হাঁটু পানি, আমরা কোনোভাবেই ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না। গত বছর এইভাবে হয়েছে, এবারে ওইভাবে হইতেছে। আমি মনে করি পরিস্থিতি খারাপের একমাত্র কারণ হচ্ছে ড্রেনগুলো অপরিষ্কার থাকা। এদিকে সপ্তাহব্যাপী টানা বৃষ্টি ও ভারী বর্ষণে কক্সবাজারের অর্ধশতাধিক গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা বাড়িঘর। শহরের হোটেল মোটেল জোনে কলাতলি প্রধান সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। দুর্ভোগে পড়েছেন পর্যটকরাও। পাহাড় থেকে পাহাড় ভাঙিয়ে এসে এখানে তো পাহাড় ভাঙে অনেক সমস্যায় পার হইব বলে ডর লাগে, ঘর ভাঙে যাবে বলে ডর লাগে। ভাড়া বাসার টাকা দিতে পারি না, তাই সেজন্য এই কারণে এখানে পাহাড়ে অঞ্চল আমাদের থেকে থাকতে হয়। এখানে মৌসুমী বায়ুটা সক্রিয় আছে এবং এই উত্তর বঙ্গোপসাগরে এটা প্রবল আকারে আছে। এই জন্য এখানে অনেক বাতাস এবং এরই প্রেক্ষিতে আমরা কয়েকদিন যাবত ধরে আমরা এই 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত সাগরে দেখাতে বলা হয়েছে। নোয়াখালীতে টানা বৃষ্টিতে শহরের প্রধান সব সড়ক অলিগলি পানিতে তলিয়ে গেছে। অনেক এলাকার বাসাবাড়িতেও পানি ঢুকে পড়েছে। আমরা যে ক্লাসে পড়ি ওই ক্লাসে অনেক সময় পানি ঢুকে যায়। আমাদের এখন পরীক্ষা চলতেছে, আমরা পরীক্ষা দিতে পারতেছি না। লঘুচাপের প্রভাবে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর রয়েছে প্রচন্ড উত্তাল। এছাড়া চট্টগ্রাম, সিলেট, খুলনা, ঢাকা সহ দেশের বেশিরভাগ স্থানে বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। টানা বর্ষণে দেশের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফেনীতে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত 233 মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে। আবহাওয়ার আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মীরা। আমরা যাচ্ছি নোয়াখালীতে, রয়েছেন সেখানে আকবর হোসেন সোহাগ। সোহাগ, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন, জানাবেন নোয়াখালীর অবস্থা আপনি এখন কেমন দেখছেন, রাস্তাঘাটের কি অবস্থা এবং কতটা দুর্ভোগ চোখে পড়ছে? জি ধন্যবাদ নাফিসা, আপনি যেমনটা জানতে চেয়েছেন। আমি আছি নোয়াখালীতে আসলে গত 24 ঘন্টা আসলে মুষলধারে বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টির পরে নোয়াখালী শহরের বিভিন্ন সড়কে হাঁটু পরিমাণ পানি উঠে গেছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমি আপনাকে যদি দেখাই, এটি আলপার্ক স্কুল একাডেমি স্কুল সড়ক। এই স্কুলটি আসলে স্কুলের সড়কটি গত 24 ঘন্টায় আসলে হাঁটুর উপরে পানি উঠে গেছে। এখানে এই স্কুল দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থী তারা স্কুলে আসে এবং পরীক্ষা চলছে। স্কুলে আসা যাওয়াতে তারা দারুণভাবে তাদের সমস্যা হচ্ছে, রিক্সা উল্টে যাচ্ছে তারা। এছাড়া নোয়াখালী পৌরসভার 4 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড সহ বিভিন্ন সড়কে আসলে সড়কে পানি উঠে আসলে মানুষের দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। শিক্ষার্থী এবং জনসাধারণের দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। মানুষ এখানে মূল সমস্যা, আমি স্থানীয় নাগরিকদের সাথে যেটুকু আমি জানতে পারছি, তারা আমাকে জানিয়েছেন যে এখানে মূল সমস্যা হলো জলাবদ্ধতার মূল কারণ হলো এখানে দখল এবং দূষণের কারণে আসলে ছোট ছোট যে খাল এবং নালাগুলো আছে এগুলা দখল হয়ে গেছে। এগুলা দীর্ঘদিন থেকে কোনো সংস্কার না হওয়ার কারণে আসলে এই দখল দূষণের কারণে আসলে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তা পৌরবাসীর একটাই দাবি যে এই দখল এবং দূষণ মুক্ত করা, তাহলে পৌরবাসী তারা নিষ্কার পাবে এবং তাদের জলাবদ্ধতা থেকে তারা মুক্তি পাবে। যেমনটা তারা গত বছর যে ভয়াবহ জলাবদ্ধতা থেকে তারা সেই আশঙ্কার কথা তারা ভুলেননি। তারা গত বছরের আশঙ্কা তারা না ভুলে কারণে তারা এখনো এবারও বন্যার আশঙ্কা করেছেন তারা। তো আসলে সব মিলে যদি আমি বলি, আপনার নোয়াখালী শহরে যে আলপার্ক স্কুল সহ জজকোট সড়ক এবং জজকোট সড়ক, নোয়াখালী প্রেস ক্লাব সহ বাইদি বাজার সড়ক সহ বিভিন্ন সড়কে সামান্য বৃষ্টিতে যে পরিমাণ পানি উঠে যাচ্ছে, আসলে এখানে মানুষের ভিতরে দুর্ভোগ দেখা দিচ্ছে। এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সর্বশেষ নাফিসা। সোহাগ, ধন্যবাদ আপনাকে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চট্টগ্রামে চলছে দক্ষিণ জেলা বিএনপির কর্মী সংগ্রহ কার্যক্রম। এর আগে শনিবার সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, আজিজুল হক চেয়ারম্যান, আসাবউদ্দিন চৌধুরী। আর এছাড়া আরও উপস্থিত ছিলেন নুরুল আনোয়ার চৌধুরী, জামাল হোসেন, মুজিবুর রহমান, রেজাউল করিম নেচার, সাইফুদ্দিন সালাম মিঠু, সদস্য ফৌজুল কবির ফজলু, সালে জহুর ও মনসুর উদ্দিন সহ আরও অনেকে। সংবাদে বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। স্বাগত আর একবার দেখছেন নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদ। নোয়াখালীর কোম্পানিগঞ্জের ইউপি সদস্য আলতাফ হোসেন আজাদকে ডেকে নিয়ে পিটিয়ে মিথ্যা মামলা দিয়ে পুলিশে সোপর্দ করার অভিযোগ উঠেছে। নোয়াখালী প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা অভিযোগ করেন, একই এলাকার চৌধুরী আলমের সঙ্গে তাদের জায়গা জমি নিয়ে বিরোধ চলছিল। চৌধুরী আলম পাশের মুসাপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আব্দুল হাইকে সাথে নিয়ে গত 30 জুন আজাদকে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্মম নির্যাতন করে পুলিশের হাতে তুলে দেন এবং থানায় সাজানো মামলা দেন। আজাদের উপর নির্যাতন ও সাজানো মামলায় জড়িয়ে হয়রানির ঘটনায় সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচার দাবি জানিয়েছেন তার পরিবার। ঝড় বৃষ্টি উপেক্ষা করে 6 দফা দাবিতে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর স্বাস্থ্য সহকারীরা। সকাল 8টা থেকে সকাল 11:30 পর্যন্ত সিভিল সার্জন অফিসের সামনে 9টি উপজেলার স্বাস্থ্য সহকারীরা এই কর্মবিরতি অবস্থান কর্মসূচি পালন করেন। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন নোয়াখালী শাখার সভাপতি ডাক্তার মোহাম্মদ মুসলেহ উদ্দিনের নেতৃত্বে 3 ঘণ্টা ব্যাপী এই কর্মসূচি পালিত হয়। এ সময় 11 গ্রেডে উন্নতিকরণ সহ 6 দফা দাবি তুলে ধরেছেন তারা। চট্টগ্রামের 3 উপজেলায় বিষমুক্ত নিরাপদ সবজি ও ফল উৎপাদন করেছেন কৃষক। কখনো এই ফলন হয়েছে বেশ ভালো। সংশ্লিষ্টরা বলছেন, কৃষি অধিদপ্তরের পার্টনার প্রকল্পের আওতায় উত্তম কৃষি চর্চা গ্যাপ কর্মসূচি বাস্তবায়নের সুফল পাচ্ছেন কৃষকরা, আর ভোক্তারা পাচ্ছেন রাসায়নিক এবং বিষমুক্ত শাকসবজি ফল। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। সারি সারি পেঁপে গাছ, সবজির পরিচর্যাকালে কৃষক মেনে চলছেন স্বাস্থ্যবিধি, আর জমির চারপাশে নেট দিয়ে দেয়া হয়েছে সুরক্ষা। এইভাবে চট্টগ্রামের সাতকানিয়া, হাটহাজারী ও সীতাকুণ্ডে পরীক্ষামূলকভাবে বিষমুক্ত আম, পেয়ারা, বরবটি, লাউ সহ নানা ফসল উৎপাদন করছেন কৃষকরা। ফলন ভালো হওয়ায় খুশি তারা। কৃষি বিভাগের পরামর্শ মতে এই বিষমুক্ত পেঁপে তৈরি করে বাজারজাত করার জন্য আগ্রহ করছি। অনুযায়ী ক্ষেত করলে আমাদের লাভবান হবে, লাভ হবে আমাদের। এগুলা বিদেশে আমরা রপ্তানি করতে পারবো, বিষমুক্ত থাকবে। 1 একর জায়গার মধ্যে চাষ করছি পেঁপে চাষ, আর এই চাষের সবগুলো সহযোগিতা হলে সাতকানিয়া কৃষি অফিস আমাকে দিয়েছে। কৃষি কর্মকর্তারা বলছেন, কৃষকদের প্রশিক্ষণ সহ নিরাপদ খাদ্য উৎপাদনে উত্তম কৃষি চর্চা চাষ পদ্ধতির প্রতিটি ধাপ নিশ্চিত করা হয়েছে। আগের তুলনায় এখন কিন্তু এটার কার্যক্রম এবং পরিধিটা ব্যাপক, যেন সাস্টেইনেবল ফসল উৎপাদন হয়, অর্থাৎ টেকসই কৃষিটাকে বাস্তবায়ন করা সম্ভব হয়। এই 6 একরের 6টি পেঁপে বাগান আছে এখানে গ্যাপের যে প্রোটোকলগুলো আছে সমস্ত প্রোটোকল মেনটেন করে এই প্রদর্শনী বাস্তবায়ন করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এতে ভোক্তা যেমন সহজে নিরাপদ ও বিষমুক্ত সবজি ও ফল পাবে, তেমনি বিশ্ববাজারে কৃষি পণ্যের রপ্তানি বাড়বে। কৃষক পর্যায়ে নিরাপদ সবজি এবং ফল উৎপাদন করে আমাদের দেশের যে আমাদের সবজির যে চাহিদা এবং নিরাপদ সবজি, সেটা আমরা এখানে মেকআপ করতে আমরা সক্ষম হব। নিরাপদ খাদ্য নিশ্চিতে দেশের সবচেয়ে বড় পার্টনার প্রকল্প শুরু হয় 2023 সালে। এর আওতায় 2028 সাল পর্যন্ত সহায়তা পাবে কৃষকরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। কোমর তাঁতকে সম্বল করে পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের জন্য খুলেছে অর্থনৈতিক সম্ভাবনার এক নতুন দ্বার। একসময় যে পোশাক ছিল তাদের ঐতিহ্য, সেই পোশাক এখন ব্যবসার কেন্দ্রবিন্দু। অনেকের পছন্দের তালিকায় উঠে এসেছে এই কোমর তাঁতের পোশাক, আর এতে ঘরে বসে আয়ের সুযোগ পাচ্ছেন অনেক নারী। ফাতেমা জান্নাত মুমুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। রাঙামাটির রাঙাপানির এই পাহাড়ি পল্লীর প্রায় প্রতিটি ঘরেই তৈরি হচ্ছে রেশমি সুতার পিননহাদি। নানা রং আর আকর্ষণীয় ডিজাইনের সবকিছুই তৈরি হচ্ছে কোমর তাঁতে।
কোমর তাঁতের তৈরি শুধু এক জোড়া পিনন হাদি বিক্রি করা যায় 20 থেকে 25,000 টাকা পর্যন্ত। এছাড়া 3 পিস, শাড়ি, লুঙ্গি, ফতুয়া, পাঞ্জাবিও তৈরি করা হয় এ তাঁতে। জুড়ি লাগে এখানে বোনার জন্য, আর এখানে লাগে আরো বাজানোর জন্য আর কি, এটা মানে বাজাই আর কি আমরা। তো মানে আরো অনেক কালারের সুতা আছে এগুলা। 1 মাস মতো সময় লাগে, তারপরে বিক্রি করতে লাগে কিছুদিন সময়। ড্রেসের উপর বিভিন্ন রকমের ডিজাইন, পাঞ্জাবি, ফতুয়া, এখানকার ট্রেডিশনাল পোশাক যেগুলো আছে সেগুলো 3 পিস, 1 পিস এগুলো সেল করে থাকি। বর্তমানে এটা অনেক হচ্ছে যে প্রচলিত, সামনে যাহাতে আরো অনেক মানে হয়, তার জন্য আমরা এটা নিয়ে কাজ করতেছি। পাহাড়ের কাঠ ও বাঁশ দিয়ে তৈরি কোমর তাঁত বানিয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন স্থানীয় তাঁতিরা। তারা নিজেরাই সচেষ্টভাবে, খুব আন্তরিকভাবে নিজের চাহিদা মিটানোর পাশাপাশি বাণিজ্যিকভাবেও তারা কাজকর্ম করে যাচ্ছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে পাহাড়ের নারীরা তাদের কর্মসংস্থানের পরিধি আরও বাড়াতে পারবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শরীফ চৌধুরী, নিউজ 24। নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদের এখনকার আয়োজন এই পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।